প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমাদের গৌর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে ক্লাস নিচ্ছি। তো তোমরা সকলে ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ঈমান সম্পর্কে আলোচনা করব। তো ঈমান এটি আরবি শব্দ। এর অর্থ হল বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা। ইসলামের পরিভাষায় ঈমান হচ্ছে যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। আর ঈমানকে আরবিতে যেভাবে বলা হয় আল ঈমানু ওয়াল তাসদীক বিল লিসান, আল ঈমানু ওয়া তাসদীক বিল লিসান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা। ঈমান হলো মুখে প্রথমত স্বীকৃতি দেওয়া, ইকরার বিল লিসান মুখে স্বীকৃতি দেওয়া, তারপরে তাসদীক বিল জিনান অন্তরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল আমাল বিল আরকান এবং কাজে পরিণত করা। তো ঈমানের 7টি বিষয় রয়েছে। যেমন বলা হয় যে ঈমানে মুফাসসাল হলো পূর্ণাঙ্গভাবে ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করা। প্রথমত হলো 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। কারণ আমাদের সকলকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তেমনিভাবে দেখা যায় যে কোনো জিনিসের একটি, যেমন একটি টেবিল ধরুন, তো টেবিলে যেমন একজন মেকার তা তৈরি করতে হয়, একটি চেয়ার যেমন একজন কারিগর লাগে, একটি সাইকেল তৈরি করতে যেমন কারিগর লাগে, ঠিক আমরা দুনিয়াতে আসছি, এই দুনিয়া এমনি সৃষ্টি হয়ে যায়নি, এই একজন সৃষ্টিকর্তা আছে। তো এই সৃষ্টিকর্তা মানে আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতি বিশ্বাস স্থাপন করা। কারণ এইভাবে বলা হয়েছে যে আল্লাযী খালাকা কুল্লা শাইইন, তিনি সেই মহাসত্তা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে এটা ঈমানের প্রথম স্তর। তারপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন।
ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন। আমরা মুসলমান হিসাবে যদি আমরা ইমানের দাবিদার হতে চাই তাহলে আমাদেরকে সকলকে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সহযোগিতা করার জন্য কল্যাণের জন্য অনেক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। যেমন আমাদের এই বাংলাদেশে যে দেশ পরিচালনার জন্য সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, বিডিআর থাকে, এইভাবে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দুনিয়া চালাচ্ছেন, এই দুনিয়ায় এমনিভাবে চলে না, একটি গাছ এমনিভাবে সৃষ্টি হয় না। এখানে একটি ফসল উৎপাদন করতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কাজ করে, ঠিক এভাবে আল্লাহ অসংখ্য ফেরেশতা রয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হল 4 জন: জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতাগুলো সর্বশ্রেষ্ঠ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি ওহী নিয়ে আসেন নবী রাসূলগণের নিকট। প্রতিদিন নবীর কাছে তিনি ওহী নিয়ে আসতেন। এখন জিবরাইল আলাইহিস সালামের কাজ বন্ধ হয়ে গেছে, কারণ নবুয়তের ধারা শেষ হয়ে গেছে। নবুয়তের ধারা শেষ হওয়ার পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা শেষ হয়ে গেছে। আর এর ধারাবাহিকতায় জিবরাইল আলাইহিস সালামের কাজ বন্ধ আছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি মানুষদের জান কবজ করে থাকেন। তারপরে হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি ফেরেশতা, তিনি হলেন সম্মানিত ফেরেশতা। তিনি পৃথিবীর কোথায় বৃষ্টি হবে, কোথায় রিজিক বন্টন করতে হবে সেই অবস্থায় তিনি আছেন। এবং ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে আছেন তার উচ্চতা হলো যে পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় তো সেই পানিগুলো চুয়ে আস্তে আস্তে কান বরাবর মতো এসে বন্ধ হয়ে যাবে। তিনি আসমান থেকে জমিন পর্যন্ত তার উচ্চতা, তার একটি পা পশ্চিম দিগন্তে এবং একটি পা পূর্ব দিগন্তে আছে। এভাবে আমরা মুসলমান হলে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি। 3 নম্বর বিষয় হলো যে কুতুবি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কিতাব সমূহের প্রতি বিশ্বাস। তোমরা দেখো এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং এদেরকে কিতাব দান করেছেন। নবী রাসূলদের সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে কিতাব নাযিল করেছেন। আসমানি কিতাব সর্বমোট 104 খানা। এর মধ্যে 4 খানা হলো বড়: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত অবতীর্ণ হয় হযরত মুসা আলাইহিস সালামের প্রতি, জাবুর অবতীর্ণ হয় হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি, ইনজিল অবতীর্ণ হয় হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি এবং কোরআন অবতীর্ণ হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো এই কিতাব যেমন কোরআন বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে আমাদেরকে
বিশ্বাস স্থাপন করতে হবে কিতাবসমূহের প্রতি। এই কিতাবের মাধ্যমে মানুষ অধ্যয়ন করলে এখন বর্তমানে আমাদের মাঝে যে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কিতাব আল কোরআন, এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর, রসুল কোরআনের প্রতি বিশ্বাস। কোরআনের প্রতি বিশ্বাস। ইমানের 4 নম্বর বিষয় হলো যে রাসূলগণের প্রতি বিশ্বাস। এই দুনিয়াতে আল্লাহ আলামিন সর্বপ্রথম মানুষকে বোঝা দেওয়া আদম আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছিলেন। এরপর মানুষ যুগের পরিক্রমায় আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন রকম দেবদেবী ইত্যাদি মনগড়া শিরকে লিপ্ত হয়। এভাবে মানুষ বিপদে চলতে থাকে। এই জন্য আল্লাহ আলামিন রাসূলের মাধ্যমে সেই মানব জাতিকে হেদায়েত দান করেছেন এবং কিতাব দান করেছেন। যেমন আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন যে আল্লামা আদামা কুল্লাহা, আল্লামা আদামা আসমা কুল্লাহা, তিনি আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিয়েছেন। এভাবে রাসূলের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাস। আমাদেরকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যে দুনিয়াতে আসছি, এই দুনিয়াকে জিন্দেগি আমাদের শেষ নয়। এরপর আমাদের আরেকটি জিন্দেগি আছে, সেটার নাম হলো আখিরাত বা পরকাল। পরকালে প্রথমত যে স্টেপটি হলো সেটি হলো কবর, তারপরে হলো হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে যে আইনাল ইয়ামাল কিয়ামাত তুবাসু, কিয়ামতের দিন তোমরা আবার পুনরুত্থিত জীবিত হবে। তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাস। বিশ্বাস স্থাপন। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন, আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ আমাদের জীবনে ভালো মন্দ যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেটি আমাদের বহু আগেই আমাদের হাতে নির্ধারণ করে রেখেছেন। মানুষের হায়াত মৃত্যু সমস্ত আল্লাহর হাতে ন্যস্ত রয়েছে। সাত নম্বর, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস।
ইমানের সপ্তম বিষয় হলো যে পুনরুত্থানের মধ্যে বিশ্বাস স্থাপন আমাদেরকে করতে হবে। কারণ দুনিয়াবী জিন্দেগি আমাদের এভাবে শেষ হয়ে যাবে না, আমাদের জন্য একটি পরকাল রয়েছে। সেই পরকাল আমাদেরকে পুনরুত্থান হবে। আমাদের একজন কাফির, তার নাম হলো আয়েশ ইবনে ওয়াইল, সে কবরস্থান থেকে কিছু মাটি, কবরস্থান থেকে কিছু হার, পুরাতন হার তুলে এনে সে গুঁড়ো করে ফেলল। গুঁড়ো করার পর বাতাসে উড়িয়ে দিল। উড়িয়ে দেওয়ার পর সে নবীকে সে বলল যে, হে মুহাম্মদ, এই যে মানুষ মরে গেল, মরে যাওয়ার পর হড্ডিগুলো, হাড়গুলো পচে গেছে এবং আমি বাতাসে উড়িয়ে দিলাম, এটা কিভাবে আল্লাহ জীবিত করবে? তো আল্লাহ পাক তখন ফেরেশতার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন যে, হে নবী, আপনি বলুন, বললেন হে আল্লাহ, যে তিনি আগে জীবিত করবেন, তিনি এই পচা হাড়গুলোকে বা মরা মানুষগুলোকে পুনরুত্থান করবেন, ঘটাবেন। এই আল্লাহ যে জীবিত করবেন, আল্লাহ যে আনসাহা আলমাতে, যিনি এই মানুষকে যিনি কি করেছিলেন, প্রথমবার সৃষ্টি করেছিলেন, প্রথমবার মানুষকে এক শুক্রবিন্দু থেকে এভাবে মায়ের পেটে গর্ভধারণ করার পর সে বাচ্চা হিসেবে প্রসব করে যেভাবে আল্লাহ বড় করে তুললেন, এভাবে মানুষকে সৃষ্টি করলেন, তিনি ইহাকে আবার জীবিত করবেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন। তো আল্লাহ এভাবে জবাব দিয়েছেন যে অবশ্যই পুনরুত্থান আল্লাহর কাছে সহজ। তো ইমানের বিষয় হচ্ছে যে ইমান আনা সুফল। ইমান আনলে আল্লাহ বলেন কিয়ামতের আল্লাহ বলেন হাদিসের মধ্যে, কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকার্য করবে, কারণ লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী হবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা অনর্থক কোনো কথাবার্তা শুনবে না। তো ঈমান না আনলে, ঈমান যদি কেউ কোনো মানুষ আল্লাহর প্রতি আসলে বিশ্বাস স্থাপন না করে এবং সে অনুযায়ী না চলে, তাহলে তার অনেক শাস্তি রয়েছে। পরকালে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। তা আমরা আজকে ঈমান থেকে যেগুলো জানতে পারলাম, সেই ঈমানের বাড়িতে গিয়ে আমরা সেগুলো, তোমাদের বাড়ির কাজ হলো যে তোমরা বাড়িতে ঈমানের 7টি বিষয় তালিকা তৈরি করবে এবং সেগুলো এনে একে অপরকে দেখাবে। আমরা তো আজকের এই পর্যন্তই।